দেখো গরিমা, তুমি যাতে কোনোভাবে এক্সাইটেড হয়ে যাও আমি সেটা চাই না, সেজন্য আমি এমন কোনো কথাও বলবো না যাতে তুমি এক্সাইটেড হয়ে যাও। দেখো ডক্টর বলেছে যে কয়েকদিনের মধ্যেই তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে, আর হুইল চেয়ারটা দিয়ে গেছেন ফর অ্যান অ্যাডিশনাল সাপোর্ট, কারণ তুমি এতদিন শুয়েছিলে তো তাই। সবই একটা সার্জারি হয়েছে, এবার তোমার দুটো পায়ে ব্যালেন্সও না থাকতে পারে, তাই আমি তোমাকে হাঁটানোর চেষ্টা করবো গরিমা। সিরিয়াসলি আমি তোমাকে হেল্প করবো, আমি চেষ্টা করবো যাতে তুমি হাঁটতে পারো, আর তুমি দেখবে যে তুমি আস্তে আস্তে যদি হাঁটতে পারছো তাহলে আবার নাচ করতেও কনফিডেন্স পাবে। ইনফ্যাক্ট তুমি আরো বেটার নাচবে। কি বাবা? অফকোর্স। তোমাকে আমি আর কি করে বিশ্বাস করি বলো তো অরণ্য? একটা বছর ধরে তুমি আমাকে সমানে ঠকিয়ে গেছো, আমাকে মিথ্যে বলে গেছো, সেগুলোর প্রমাণও পেয়েছি আমি। আচ্ছা রোশনাই, তোমাকে আরেকটা নাচ দেখাতে হবে। তুমি কত্থক নাচতে পারো? ম্যাডাম খুব অল্প অল্প জানি। আচ্ছা ওই একটু দেখি তাহলে। রোশনাই একজন আউটসাইডার, ইউ আর মাই ওয়াইফ। আমরা স্বামী স্ত্রী, আমরা এই সংসারের একটা পার্ট, একটা বিরাট বড় অংশ। আমাদের মধ্যে আরেকটা মেয়ের আলোচনা তো করা উচিত না? তুমি একদিন ঠিক বুঝতে পারবে যে আমি কোনো ভুল করিনি। তুমি করেছো, তুমি ভুল করেছো অরণ্য। শান্ত হও মা, গরিমা শান্ত হও মা। আমি আর শান্ত থাকতে পারছি না বাবা, আমার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। তোমরা কেউ বুঝবে না আমার কষ্টটা, কেউ বুঝবে না তোমরা। আর সব হয়েছে রোশনাইয়ের জন্য, ও সব শেষ করে দিয়েছে আমার। এমনকি লাস্ট পর্যন্ত আমার নাচটাকে পর্যন্ত কেড়ে নিল। দেখো বাচ্চা, কি পরিস্থিতির মধ্যে এসে পড়েছো একবার নিজেই দেখো। তুমি এবার আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সকলের সামনে কথা দাও, ওই মেয়েটা যদি জীবনে কোনোদিন তোমাকে আর ফোন করে তুমি ওর ফোন রিসিভ করবে না বাচ্চা, কখনো কোনো দিন ফোন রিসিভ করবে না। হ্যাঁ বাচ্চা, নিজের সংসারটা রক্ষা করার জন্য আর গরিমার জীবনটা বাঁচানোর জন্য তুই প্লিজ প্লিজ ওই মেয়েটাকে সারা জীবনের জন্য বয়কট কর নিজের জীবন থেকে। বাচ্চা প্লিজ, তোমাকে আমরা সবাই রিকোয়েস্ট করছি, আমরা এটাই চাই যে তুমি ওই মেয়েটার নামও মুখে এনো না, ভুলে যাও। অরণ্যকে আমি একটা কথা বলি, তুমি এদের কথা মেনে নাও।
আমি বলছি। হ্যাঁ, এটা ঠিক যে রোশনাইয়ের প্রতি অনেক ভুল বোঝা রয়ে গেল, অনেক দুর্ভাগ্যবশত আমার মেয়ের মনের মধ্যেই রয়ে গেল। কিন্তু তবু বলছি আরণ্যক, তুমি রোশনাইকে রোশনাইয়ের মতন থাকতে দাও, ওকে ওর জীবন পথে চলতে দাও, থাক না ওর জীবন নিয়ে। পৃথিবীতে রোশনাইয়ের মতো অনেক মেয়ে আছে যারা একা লড়াই করে বাঁচে, রোশনাইও বাঁচবে। কিন্তু তুমি আর রোশনাইয়ের দায়িত্ব নেওয়ার কথা ভেবো না। যে আমার বাড়ি ছেড়ে চলে গেছে, যার সাথে কোনোদিন ঠিক নেই দেখা হবে কিনা, তার দায়িত্ব কি নেব আমি আঙ্কেল? কোনোদিনও দেখা হলে দায়িত্ব নিবি? দা ভাই প্লিজ এইভাবে আমাকে কথার ফাঁদে ফেলিস না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। আমি এখন শুধু গরিমার উপর ফোকাস করতে চাই। আমি আমার সবটুকু গরিমাকে দিতে চাই। আই ওয়ান্ট টু গিভ মাই 100%। গরিমা, এখন থেকে আমি শুধু আমাদের দুজনের দিকে ফোকাস করতে চাই, আর কিচ্ছু না প্লিজ। যে ছেড়ে চলে গেছে, যে নতুন জীবনে পা রেখেছে, সে নিজের মতনই থাক। যে আমাকে আঁকড়ে বাঁচতে চাইছে, তাকে আমি বাঁচতে সাহায্য করব। তাকেই আমি সুস্থ করে বাঁচিয়ে আবার জীবনে ফেরাবো। আই প্রমিস গরিমা, আমরা আবার আগের মতো বাঁচবো। মা, বাবার আরণ্য কি নিয়ে কথা বলছিল? কার ব্যাপারে? এই যা কিছু হয়েছে তার জন্য নাকি রোশনাই দায়ী নয়। মাগো, কেউ যদি ইচ্ছে করে ভুল বোঝে, সত্যিটা বুঝতে না চায়, তাকে তো আমি শুধরাতে পারবো না, তাই না? কিসের ভুল? কি ভুল? এমন একটা ভুল যা সত্যিটাকে গুলিয়ে দেয়, মিথ্যেটাকে সত্যি বলে চালায়। আমি কিছুই বুঝতে পারলাম না। ছাড়ো না মা, তোমারও তো অনেক কথা আমি বুঝতে পারি না, কিন্তু মেনে নি। মা প্লিজ পরিষ্কার করে খুলে বলো। বললাম না মা, ছাড়ো এসব কথা। তুমি হসপিটাল থেকে ফিরে এসেছো, সেটাই সবচেয়ে আনন্দের কথা। কিন্তু তোমার এই অবস্থা যে করেছে, তাকে তো আমি ছাড়বো না। মা কথা ঘুরিও না, কি হয়েছে আমাকে খুলে বলো, আমাকে জানতে হবে। গরিমা, ভুল আমারও হয়েছিল। আই এম সরি বেটা। ওকে? আমার কোন বিষয়টা নিয়ে তোমার প্রবলেম আমাকে একটুখানি বলবে? আমি আরণ্যককে বিয়ে করতে চেয়েছিলাম, সেই জন্য? এই বিষয়টা তো শেষ হয়ে গেছে গরিমা, তোমরা তো অনেক দূর এগিয়ে গেছো। না মা, তোমার মনের ভেতরে এখনো অনেক কিছু আছে যেটা তুমি আমাকে বলছো না। কি বলছো না বলো না। তার আগে তুমি আমার একটা কথার উত্তর দাও মা, তুমি এই বাড়িতে থাকলে কেন? বলো। তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করেছি, তার উত্তর তো তোমায় দিতে হবে মা। সব প্রশ্নের উত্তর হয় না। তা বললে কি করে হয়? প্রশ্ন করা তুমি শুরু করেছো, উত্তর তো তোমায় দিতে হবে। রোশনাই।